নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যে সমস্ত বাসি কাজকর্মগুলো থাকে আর কি, সেগুলো সেরে নিচ্ছি। তো এখানে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এর আগে অবশ্যই আমার জামাকাপড় কাচা হয়ে গেছে। সেটা বাইরে মেলেও দিয়ে এসেছি। আর জামাকাপড় কেচে বাইরে মেলতে না মেলতেই আওয়াজ পাচ্ছি রুদ্রিকের কান্নার। মানে ও ঘুম থেকে উঠেই আমাকে ডাকছিল। তো আজকে সেই জন্য ওর খাবারটা সকালবেলা ঘুম থেকে উঠে ওর ঘুম থেকে ওঠার আগে আমি রেডি করে রেখে দিই, কিন্তু আজকে সেটা আর পারিনি। তো সেই জন্য ওইদিকে আমার সাথে ও ঘুরঘুর করছে আর আমি এখানে চলে এসেছি রান্নাঘরে ও টিফিনটা বানাবো। তো এই চপারটা না নতুন কিনেছি। আমি কিনেছি বলতে রুদ্রিকের দিদুন কিনেছিল। তো মায়ের কাছ থেকে আমি নিয়ে চলে এসেছি। মা বাই ওয়ান গেট ওয়ান এরকম একটা অফার চলছিল মিশোতে। তো সেখান থেকে মা কিনেছিল। তো মার কাছে একটা আছে আর আমি ওটা নিয়ে চলে এসেছি। এই জিনিসটা বেশ কাজের। এটা আগে আমি অনেকজনকে ইউটিউবেও দেখেছিলাম ব্যবহার করতে, কিন্তু ভাবছিলাম যে যতটা ভিডিওতে দেখাচ্ছে ততটা কি আদৌ হবে। কিন্তু নিজে ব্যবহার করার পরে দেখছি যে না, সত্যি এটা ইউজফুল খুবই। কারণ খুব অল্প সময়ে খুব মিহিভাবে এটাতে চপ করা যায় জিনিস। মানে ওই আলু, গাজর, পেঁয়াজ সব কিছুই খুব সুন্দরভাবে এখানে ছোটো ছোটো কুচিয়ে হয়ে যায়। তো যাই হোক, সিমুইটাকে আজকে আগে ওর একটু জন্য ঘি দিয়ে একটু ভেজে নিলাম, সিমুই তারপরে করবো। সবজিটা ভাজা হয়ে চাউমিন গেলে যেভাবে করে আবার সিমুইটা দিয়ে একটু সেইভাবেই নাড়াচাড়া সবজি দিয়ে দিয়ে জল দিয়ে সিমুইটা দেবো। এখানে রান্না করে তো নেব। ব্যাস ওইভাবেই করে নেব। আর এদিকে চলে আসলাম, রুদ্রিকের বাবা একটু চিকেন এনেছিল বাজার থেকে, ওটাকে এখানে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর মাংসটা আজকে খুব বেশি হালকা পাতলাভাবেই রান্না করব, খুব বেশি মশলা দেব না। এমনি তো আপনারা জানেন, আমাদের ভিডিওতে তো দেখেছেন যে আমাদের বাড়িতে খুব বেশি তেল মশলা খাওয়া হয় না। রুদ্রিক যেহেতু খায়, রুদ্রিকের জন্য আলাদা করে রান্না করি না, ওই একসাথেই রান্না করে নিই একদম হালকা পাতলাভাবে। আগে অবশ্য আমাদের বাড়িতে এরকম হালকা পাতলাভাবে মাংস কেউই পছন্দ করতো না। আমি তো খেতামই না, আর রুদ্রিকের বাবাও না। মাংস আনলেই কষা মাংস ছাড়া কেউ আর ঝোলটা খেত না। কিন্তু এখন কিছু করার নেই, যেহেতু রুদ্রিক হতো ছোটো, হতো বেশি ঝাল খেতে পারে না। তো সেই জন্য ওর জন্য একদম কম ঝাল দিয়ে, খুবই মশলা অল্প দিয়ে রান্না করা হয়। তো এখানে আমার ভাজা মশলা, গুঁড়ো মশলা বাটা মশলা আর গুঁড়ো মশলা সব কিছু একসাথে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিলাম। আর এবার জল দিয়ে দেবো। আর ওইদিকে রুদ্রিককে কয়েকটা আঙুর দিয়ে এসেছি, ও বসে বসে সেইগুলো খাচ্ছে। বসে ঠিক না, তার মানে খেলা করতে করতেই খাচ্ছে আর কি। সকালবেলা দেখলাম আজকে গুড বয়ের মতন ব্রেকফাস্টটাও করেছে। অন্যদিন তার মানে মাঝে মধ্যে দেখি সকালে ঘুম থেকে ওটা তেমন কিছু খেতেই চায় না, খুব কান্নাকাটি করে। আবার মাঝে মধ্যে গুড বয়ের মতন সব খাবারই ফিনিশ করে। তো খাওয়া হয়ে গেছিলো, তারপরে এদিকে রান্না করছিলাম আমি, সেই জন্য ওর এখানে খেলনা টেলনা সব দিয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম। কিন্তু ও তো বসে বসে খেলবে না, ও দুষ্টুমিই করবে। আর কয়েকটা আঙুর ওর হাতে দিয়েছিলাম। আর জানেন, আমি যেদিন এখানে প্রথম এসেছিলাম, তো তার কয়েকদিন পরে বা তার পরদিন এরকমই হবে, মানে এখানে আসার পরে আর কি, একদিন ওকে আঙুর দিয়েছি খেতে, তো ও দেখলাম খেতে পাচ্ছে না, ঘরের মধ্যে মানে একটু একটু চিবিয়ে ঘরের মধ্যেই ফেলে দিচ্ছে। তো না পেরে আমি বললাম যে বাবা, এরকমভাবে ঘরে ফেলতে নেই, তুমি জানলা দিয়ে বাইরে ফেলে দাও। ঠিক আছে, ও দেখলাম জানলা দিয়ে বাইরে ফেলে দিল। আর হ্যাঁ, সকালে আপনাদেরকে বললাম না যে কয়েকটা জামা কাপড় কেচেছি, সেইগুলোই এখানে তুলে নিচ্ছে। আর ওদিকে এখনও কিন্তু আমার রান্না বসানো আছে। তো তারপর থেকে যতবার আমি রুদ্রিককে আঙুর দিয়েছি, তো দেখতাম ঘরে কোথাও পড়ে নেই। তো আমি ভাবতাম ও হয়তো এখন আঙুরটা খেতে শিখে গেছে, আঙুর হয়তো খেয়ে ফেলছে। তো একদিন ঝাড় দিতে দিতে জানলার দিকে আমার হঠাৎ করে চোখ পড়েছে। দেখি কি না, জানলার বাইরে অসংখ্য আঙুর, তার মানে ওর চিবানো আঙুর অসংখ্য পড়ে আছে। আমার তো মাথায় হাত, যে আমি ভাবলাম ছেলেটা হয়তো আঙুর খেতে শিখে গেছে, কিন্তু এটা যে ঠিক উল্টো। তবুও একদিক থেকে একটু ভালো লাগলো, কারণ আমি যে সেদিন ওকে বলেছিলাম যে ঘরের মধ্যে ফেলতে নেই, নোংরা করতে নেই, বাইরে ফেলে দাও। ও ছোট হলেও আমার কথাটা কিন্তু বুঝতে পেরেছে। তো সেই জন্য বেশ ভালো লাগলো। সেই জন্য আর বকাবকি করলাম না। তবুও এখন ওকে আঙুর দিই, জানি খেতে পারবে না, কিন্তু একদিন ঠিকই ও খেতে খেতে শিখে যাবে গিলতে। তো যাই হোক, এদিকে তারপর আমার ওইদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমিও স্নান করে রুদ্রিকেও স্নান করিয়ে দিলাম। আর ও জানেন তো, সবসময়ই ওর মানে সব কিছু দিয়ে ওর দুষ্টুমি করতে হয়। কখনো কখনো জামা পরতে চায় না, আবার জামা পরালেও আবার জামাটা খুলতে চায় না। তো যাই হোক, এইদিকে তো আমার কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়েই গেছে। এবার ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে পারলেই ব্যাস, আমার সব কাজকর্ম শেষ। তারপর নিজেও দুটো খেয়ে নেব।
আর জানেন, এখানে আসার পর থেকেই দেখছি, অবশ্যই এটা আমি বাড়ি থাকাকালীনই ভেবেছিলাম যে এখানে আসলে এমনটা হবে। কারণ যেহেতু এটা নতুন জায়গা, ওর দেখছি কোনো কারণ ছাড়াই কান্নাকাটি করছে। ও আমাকেই দরকার, আমাকে রান্না করতেও দিচ্ছে না, রান্নাঘর থেকে হাত ধরে নিয়ে চলে আসছে, ওর সাথে খেলা করতে হবে, নইলে ওর সামনে বসে থাকতে হবে। তো যেহেতু ওর বাড়িতে অনেক লোকজন ছিল, ওর খেলার সাথীরা ছিল, এখানে এসে তো একদম কাউকেই পাচ্ছে না। তার মধ্যে নতুন জায়গা, ওর বাবাকেও সকালে অফিসে বেরিয়ে যেতে হচ্ছে, পাচ্ছে বলতে একমাত্র আমাকেই। তো সেই জন্য মাঝে মধ্যে ওর মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য যতটা পারছি ওকে সময় দেওয়ার চেষ্টা করছি, যাতে ওর একটু মনটা ভালো লাগে। আর ওর বাবা বাড়ি ফিরলেও একটু তিনজনে মিলে একটু বেরিয়ে আসছি, তাতে ওর একটু ঘোরাও হচ্ছে আর ওর মনটাও ভালো থাকছে। তো যাই হোক, ওকে খাইয়েও দিয়েছি, এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। টাটা।